প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫টি কারণে তিনি বাংলাদেশ থেকে ভারতে পালাতে হয়েছে। কিন্তু তিনি কি এই ৫টি ভুল করেছে যে কারণে তাকে বাংলাদেশ থেকে অপমানিতভাবে ভারতে পালানো হয়েছে? তিনি কি ৫টি ভুল করেছে তা আমি এই ভিডিওতে আপনাদেরকে তুলে ধরবো। অবশ্যই আপনার ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর অবশ্যই ভিডিওর শেষে ভিডিওটা দেখার পরে আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামত এবং কমেন্ট বক্সে জানাবেন। প্রথমত ভুলটা হচ্ছে নাম্বার ১, সেটা হচ্ছে প্রথমত যখন ছাত্ররা একটা আন্দোলন করে, কোটা আন্দোলন, তখন ছাত্ররা কোথায় নিচে আশ্রয়? রাজু ভাস্কর্যে এবং শাহবাগ মোড়ে, আরো বিভিন্ন মোড়ে মোড়ে তারা প্রথম আন্দোলনটি গড়ে তুলেছিল। তবে কয়েকজন গ্রুপ বা কয়েকজন ছাত্র সংখ্যক তারা আন্দোলনটি শুরু করেছিল। আর তবে যখন আন্দোলনটি প্রথম শুরু হয় তখন কিন্তু প্রাইম মিনিস্টার বা শেখ হাসিনা আন্দোলনটিকে তিনি কোনোভাবেই গুরুত্বই দেননি এবং পর্যায়ক্রমে আন্দোলনটি আরো বড় হতে থাকে। তো প্রথমত বলতে হচ্ছে, যখন ছাত্র আন্দোলন করেছিল তখন তিনি এই আন্দোলনকে কোনো গুরুত্ব দেন, প্রাধান্য দেন। নাম্বার ২ হচ্ছে, যখন ছাত্ররা ৯ দফা দাবি উত্থাপন করলো, তখন প্রধানমন্ত্রী একটি সম্মানিত জায়গায় বা একটা গুরুত্বপূর্ণ একটা চেয়ারে বসে তখন তিনি একটি কথা বলেছিলেন যে মুক্তিযোদ্ধা নাতিপুতিরা পাবে না, চাকরি পাবে রাজাকারের নাতিপুতিরা। এই কথাটি তার একটা গুরুত্বপূর্ণ চেয়ারে বসে কোনোভাবে বলা উচিত হয়নি। এটি তার একটা দ্বিতীয় ভুল। ৩ নাম্বার ভুল হচ্ছে, যখন ছাত্ররা ৯ দফা দাবি থেকে ১ দফা দাবিতে রূপান্তরিত হয় যে শেখ হাসিনার পতন চাই, তখন তিনি কি করেছে? ছাত্রদের উপরে পুলিশ, সেনাবাহিনী, বিডিআর, তারপর হচ্ছে আনসার, আরো যত বাহিনী আছে ছাত্রদের উপর চাপে দিয়েছে, যে কারণে ছাত্ররা কি হয়? আরো উত্তেজিত হয়। এটা হচ্ছে তার ৩ নম্বর ভুল। ৪ নম্বর ভুল হচ্ছে, তিনি যদি ছাত্রদের সমন্বয়ক আছে তাদের সাথে যদি পরামর্শ করতো, তাহলে তারা কি চায় কি না চায় এই বিষয়ে কথা বলতো, তাহলে কিন্তু বিষয়টা ক্লিয়ার হতো। তিনি এই বিষয়টা ক্লিয়ার করেন নাই। বিভিন্ন সমন্বয়কদের বা ছাত্রদেরকে নিয়ে তিনি আলোচনা বা বৈঠকে বসেন নাই, পরামর্শ করেন নাই, যে কারণে আন্দোলন আরো তীব্র এবং আরো গরম হয়ে যায়। ৫ নম্বর যে ভুলটি হয়েছে, তার যে নেতা কর্মীরা আছে তাকে বিভিন্নভাবে ভুল বুঝিয়েছে যে আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আছি আপনার পাশে, জনগণ খুব এত উত্তেজিত না, জনগণকে আমাদের আয়ত্তে আছে, আমাদের আওয়ামী লীগ নেতা কর্মীরা, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, তারা কাজ করছে। প্রধানমন্ত্রী তো ঘরের ভিতরে থেকে, তিনি তো আর বাইরের এত খবর জানেন না, যদিও জানে কিন্তু নেতা কর্মীদের মতো বা মাঠ পর্যায়ে বা ধরেন শহর অঞ্চলে, গ্রামে, ইউনিয়ন, থানা, সব জায়গায় তো আর প্রধানমন্ত্রী খবর রাখেন না। বিভিন্ন তার নেতা কর্মীরা তাকে বুঝিয়েছে, বিভিন্নভাবে ভুল ভাল বুঝিয়েছে, যে কারণে প্রধানমন্ত্রী এটা বুঝতে না বুঝে উঠতে পারেন। এটা হচ্ছে তার ৫ নম্বর একটা ভুল। তার নেতা কর্মীরা তাকে বিভিন্নভাবে ভুল বুঝিয়েছে, যে কারণে তিনি বিশ্বাস করে তিনি কথা বুঝছেন, মানছেন, যে কারণে তাকে অবশেষে এই বাংলাদেশ থেকে পালাতে হয়েছে। তো আশা করি আপনাদেরকে ৫টা পয়েন্ট তুলে ধরছি। ভিডিওটা সবাই শেয়ার দিবেন আর অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন।